প্রিয় ভিউয়ার্স, আজকে সকালে উঠে দেখি আম্মু দুই ধরনের স্ন্যাক্সের আয়োজন করলো, যেটা খুবই নতুন এবং দেখতেও কিন্তু খুবই সুন্দর। সেই সাথে এগুলো কিন্তু বানানো খুবই ইজি, আপনার ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজে বানাতে পারবেন। আপনাদেরকে জাস্ট উপকরণটা বললেই আপনারা বুঝে যাবেন। এখানে দেখুন জাস্ট রুটি বানানো হয়েছে এবং রুটির মধ্যে এখানে দেওয়া হয়েছে আলুর পেস্ট এবং চিকেন। এই জাস্ট দুটো উপকরণ দিয়েই এইভাবে রুটির উপর ছড়ানোর পর এই যে দুটো স্ন্যাক্স আছে সেটি রেডি হয়ে যাবে। দেখতে পাচ্ছেন একটা হচ্ছে এইভাবে লম্বালম্বি করে বানানো হয়েছে এবং আরেকটা কিন্তু পেঁচিয়ে অনেক সুন্দরভাবে বানানো হবে। আপনারা ভিডিওর সাথেই থাকুন, দেখতে পারবেন। এটার নাম হচ্ছে পটেটো ক্রিসেন্ট এবং এইটার হবে মিনি সমোসা। এটা একটা আমেরিকান রেসিপি বা বিদেশে এই স্টাইলে বানানো হয়, যার জন্য জিনিসটা দেখতেও যেমন সুন্দর তেমন বানানো অনেক ইজি। আপনারা ঘরে থাকা আলু ভর্তা থাকলেও, ঘরে শুধু আলু ভর্তা থাকলেও আপনারা এটা দিয়ে ভাবে বানাতে পারবেন। সবসময় যে চিকেন দিতে হবে এরকম না, তবে চিকেন দিলে টেস্টটা একটু বাড়ে। আপনারা চাইলে আপনাদের যখন ঘরে মেহমান আসে তখন খুব সহজেই এইভাবে ইজি আয়োজন করে মেহমানদেরকে সন্তুষ্ট করতে পারবেন, কেননা এইগুলো কিন্তু বানানো খুবই সহজ। দেখতে পাচ্ছেন আম্মু এটাকে এভাবে ভাজ করে নিচ্ছে। এই ভাজটা করার পর এই জিনিসটা কিন্তু দেখতে পুরোটাই অন্যরকম হয়ে যাবে। এই যে দেখুন, ভাজ করার পর এখানে কিছুটা ময়দা, পানি এবং লবণ দিয়ে এখানে একটু পেস্টের মতো তৈরি করে নিল। এই পেস্টটা তৈরি করলে জিনিসটা শক্ত হয়ে লেগে থাকে, যখন ভাজবেন তখন খুলবে না। তো এইভাবেই করার পর আপনারা কিন্তু জাস্ট একটা আইটেম দিয়ে দুই ধরনের রেসিপি তৈরি করতে পারছেন। এটা হচ্ছে পটেটো ক্রিসেন্ট এবং এটা হচ্ছে মিনি সমোসা। এটাকে আপাতত দৃষ্টিতে সমোসার মতো না লাগলেও এটা কিন্তু পরবর্তীতে সুন্দরভাবে কেটে সাইজ করে সমোসার মতো বানানো হয়। তো এই যে দেখতে পাচ্ছেন, এটাকে আম্মু এইভাবে ভাজ করে নিচ্ছে। তো পটেটো ক্রিসেন্টগুলো কিন্তু আম্মুর বানানো রেডি। এখন এই যে দেখতে পাচ্ছেন এখানে এইগুলো ভাজার সময় কিন্তু আপনারা তেলটাকে হালকা গরম করে মিডিয়াম আছে এইভাবে ভাজবেন, নয়তো জিনিসটা খুব দ্রুত পুড়ে যায়। এর জন্য খুব সাবধানে মিডিয়াম আছে ভাজতে হয়। আপনারা যখন বাসায় হুট করে মেহমান চলে আসে, যখন আপনার বাসায় কিছু নাও থাকে, তখনও কিন্তু আপনারা এইভাবে সুন্দর এই বিদেশি রেসিপিটা ট্রাই করতে পারেন, কেননা এটা বানানো খুবই ইজি। ওগুলো ভাজা হতে হতে আম্মু এখানে মিনি সমোসাটাও বানিয়ে নিচ্ছে। দুটো কিন্তু একই উপকরণে তৈরি, কিন্তু দেখতে পুরোটাই ভিন্ন রকম দেখতে। দেখতে পাচ্ছেন মিনি সমোসার জন্য আম্মু একটা রুটির মধ্যে এইভাবে পুরোটা ছড়িয়ে দিল এবং ছড়ানোর পর এই যে এইখানে এই যে পেস্টটা যে ছিল সেই পেস্টটাও পুরো জায়গাতে ভালোভাবে ছড়িয়ে নিচ্ছে। এই পেস্টটা দিলে কিন্তু ভাজার সময় সহজে জিনিসটা খুলবে না। দেখতে পাচ্ছেন পেস্টটা দেওয়ার পর আম্মু এটাকে সুন্দরভাবে ভাজ করে নিচ্ছে, অনেকটা পাটিসাপটার মতো, কিন্তু এটাকে পরবর্তীতে আবার কেটে সাইজ করবে যখন এটা তার আকৃতিটা পাবে। আপনারা চাইলে বিকেলে যখন চায়ের আড্ডা হয় কিংবা সন্তানের টিফিনে এই ধরনের রেসিপি করে দেখতে পারেন। তো প্রিয় ভিউয়ার্স, এরপর আপনারা এইভাবে ছোট ছোট পিস করে কেটে নেবেন এবং কেটে নেওয়ার পর আপনারা কিন্তু চাইলে এটাকে ফ্রোজেনও করতে পারেন। দেখতে পাচ্ছেন কাটার পর কিন্তু এই জিনিসটা দেখতে অনেকটাই সুন্দর লাগছে। তো এইভাবে খুব সহজেই আপনারা একটা জাস্ট রুটির মধ্যেই এই পুর বা পেস্টটাকে ভরে সুন্দরভাবে কেটে পরিবেশন করতে পারেন। এখন জাস্ট ভাজলেই জিনিসটা রেডি হয়ে যাবে এবং দেখতে পাচ্ছেন জিনিসটা কিন্তু দেখতে অনেকটাই সুন্দর এবং খেতেও টেস্টি। তো আপনারা এটার ভিতরে যখন চিকেন দিবেন তখন দেখবেন টেস্টটা আরও বেশি বেড়ে গেছে, যদিও শুধু আলুর ভর্তা বা আলুর পুর দিয়েও করা যায়। এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পটেটো ক্রিসেন্টগুলো প্রায় হয়ে এসেছে। আম্মু এখন এইগুলোকে একটু নাড়িয়ে চাড়িয়ে দেবে। প্রিয় ভিউয়ার্স, এই যে দেখতে পাচ্ছেন আমাদের পটেটো ক্রিসেন্ট এখন রেডি। এইভাবে বাদামি বর্ণের হওয়ার পর আপনারা এটিকে নামিয়ে নেবেন। দেখতে পাচ্ছেন খুব সহজে একটি নাস্তা হয়ে গেল এবং অন্যটি এখন আম্মু রেডি করবে। এবার আম্মু মিনি সমোসাগুলোকেও দিয়ে দিচ্ছে এখানে। তো এইখানে আম্মু সবগুলো মিনি সমোসা একসাথে দিয়ে দিল এবং ভাজা শুরু করলো। আম্মুর কিন্তু দুটো স্ন্যাকই একবারে ভাজা কমপ্লিট। দেখতে পাচ্ছেন কত সুন্দর বাদামি বর্ণের হয়েছে এবং এটা কিন্তু দেখতে অনেকটাই ইয়ামি। যখন আপনারা মেহমানের সামনে পরিবেশন করবেন তখন কিন্তু অনেক নাস্তার মধ্যেও এগুলো একটা ইউনিকনেস তৈরি করবে এবং দেখতে অনেকটাই টেস্টি।
আপনারা খুব সহজে চায়ের আড্ডায় কিংবা টিফিনে আপনাদের বাচ্চাদেরকে এটা দিতে পারেন। এটা বানানো যেমন সহজ, তেমন দেখতেও অনেকটাই সুন্দর ও ইউনিক। তো আজকের মতো এই পর্যন্তই। আপনারা অবশ্যই বাসায় এগুলো ট্রাই করতে ভুলবেন না এবং কমেন্ট করে জানাবেন রেসিপিটি কেমন হলো। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।